আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম বইলতা কথায়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে নিতে ভুলবেন না। তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তখন আপনার কাছে চলে যাবে সবার আগে। কারণ এটি আমার চ্যানেল নয়, এটি আপনাদের চ্যানেল। আপনারা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন। এবারে আমাদের পদক্ষেপ, আমরা খুব দ্রুতই ওয়াচ আওয়ারটা কমপ্লিট করে ফেলব সবাই মিলে। কথাই আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনি কি সব কিছু দ্রুতই ভুলে যান, কিংবা আপনি কোনো কিছু খুব দ্রুত ক্যাচ করতে পারেন না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকে আমি এমন 7টি স্টেপের কথা বলবো বা 7টি জিনিসের কথা বলবো, যেই 7টি জিনিস আপনাকে কোনো কিছু দ্রুত শিখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে বেশ কার্যকরী। নাম্বার 1, নিজেকে বারবার যাচাই করুন। কোনো বই আপনি পড়ছেন, বারবার বই পড়ছেন, কিংবা কোনো কিছু বারবার আপনি মেমোরাইজ করার চেষ্টা করছেন, কিন্তু দেখছেন যে এটা হচ্ছে না। তার চেয়ে বরং আপনি কয়েকবার মেমোরাইজ করার পরে আপনি নিজেকে একটু যাচাই করুন। যাচাই করলে যখন আপনি পরে বুঝতে পারবেন যে আমার এখানে এই ভুলটা হয়েছে, তখন আপনি খুব দ্রুতই আপনার ব্রেন এই ভুলটাকে ক্যাচ করে পরবর্তীতে যেন এই ভুলটা না হয় সেটা শুধরে নিতে পারবে। আপনার মেমোরি তখন সেটা ধারণ করে নিবে যে আপনার কোন জায়গাটাতে আসলে সমস্যা হচ্ছে বারবার। এজন্য বারবার নিজের ভুলটাকে বা কোনো বই বারবার মেমোরাইজ করার চেষ্টা না করে নিজের ব্রেনটাকে বারবার যাচাই করার চেষ্টা করুন। তাহলে আপনার যে প্রশ্নের উত্তরটা আপনি খুঁজছেন সেটা খুব দ্রুতই পেয়ে যাবেন। এখানে ছোট্ট একটা উদাহরণ বলি, যে নিজেকে যাচাই করা বা নিজেকে বারবার চেষ্টা করার, পরীক্ষা করার যে বিষয়টা, সেটা খুবই কার্যকর। আমি যখন এখন তো পড়াশোনার সময় না, যখন পড়াশোনা করতাম ইউনিভার্সিটিতে, তখন আমি যতটা মেমোরাইজ করতাম তার থেকে বেশি আমার পাশে যে মানুষটা থাকতো, পাশে যেই থাকুক না কেন, আমার ক্লাসমেট, বান্ধবী যেই থাকুক না কেন, তাদেরকে বলতাম যে আমার পড়াটা একটু ধরো, আমি ওকে বইটা দিয়ে আমি পড়াটা বলতাম। তা আমি নিজেকে চেষ্টা করতাম যে আমি পারছি কি পারছি না, যদি না পারি তাহলে কতটা পারছি না কিংবা কোথায় পারছি না, ঠিক ওই পয়েন্টটা আমি খুঁজে বের করতাম। তাহলে আমার হতো কি, খুব দ্রুতই আমি সমস্যাটার সমাধান করতে পারতাম। এখানে আরও একটা উদাহরণ, আমি একদম জাগ্রত একটা উদাহরণ, সেটা বলবো যে আমার হাজব্যান্ড লয়ার, যখন ও বার কাউন্সিলের এক্সাম হবে, তখন ও আমাকে দিত, পড়াশোনাটা নিতাম। ও যে বই পড়তো, এত পড়াশোনা করতো, তো পড়াশোনা করার সময় ওর পড়াগুলা প্রত্যেকটা পড়া লাইন টু লাইন, একদম অক্ষরে অক্ষরে আমি ওর পড়াটা ধরতাম। ও আমাকে দিত, আমি বইটা ধরে একদম লাইন টু লাইন মিলিয়ে দেখতাম যে ঠিক আছে কিনা বা কোথায় কোনো ভুল হচ্ছে কিনা। এতে করে মেমোরাইজটা তাড়াতাড়ি হয়ে গেছে, এবং কোনো কিছু যে দ্রুত ক্যাচ করার যে অ্যাবিলিটি, সেটা খুব ভালো মতন হয়েছে। তাই আমি বলবো, আপনারা যারা কোনো কিছু দ্রুত শিখতে চান, কিংবা কোনো কিছু যদি মেমোরাইজ করার আপনার টার্গেট থাকে, তাহলে কয়েকবার মেমোরাইজ করার পরে আগে নিজেকে কয়েকবার যাচাই করুন। তাহলে আপনার সময় এবং শ্রম দুটোই বেঁচে যাবে। নাম্বার 2, আপনি যখন পড়ছেন বা কোনো কিছু মেমোরাইজ করছেন, তখন একই সাথে 2-3টা বিষয় আপনি একটু ক্যাচ করার চেষ্টা করুন বা পড়ুন। যেমন আপনি অঙ্ক করছেন, অঙ্ক করার মাঝখানে ঘন্টার পর ঘন্টা অঙ্ক না করে আপনার মস্তিষ্কটাকে একটু চেঞ্জ করুন। আপনি তখন হঠাৎ করে অঙ্কের মাঝখানে একটু ভাষা শিক্ষার বই পড়ুন, বা বাংলা বই পড়তে পারেন, বা অন্য যে কোনো একটা বই পড়তে পারেন। তারপর বাংলা পড়ছেন, বাংলা মাঝখানে আবার একটু ইংরেজি পড়ুন বা বিজ্ঞান পড়ুন। মোদ্দা কথা আপনি 2-3টা বিষয় একসাথে পরপর পড়ার চেষ্টা করুন। তাহলে আপনার ব্রেনটা সজাগ হবে, সে বুঝতে পারবে যে তার মেমোরিতে এগুলো ধারণ করতে হবে। আপনি যখন একই ধাঁচের জিনিস করেন, তখন আপনার মেমোরিটা অনেক সময় ঘুমিয়ে যায়। তখন আপনি চাইলেও আর ওই জিনিসটা করেছেন, তখনই মনে ছিল, পরে আর মনে থাকে না বা ভুলে যান। এজন্য আমি বলি কি, যে আপনারা যারা দ্রুত কোনো কিছু ক্যাচ করতে চান কিংবা মেমোরির ধারণ ক্ষমতা বাড়াতে চান, তারা একই সাথে, যারা পড়াশোনা করছেন, তারা একই সাথে 2-3টা বিষয় পড়াশোনা করুন। তাহলে আপনি এটার রেজাল্টটা সুন্দরভাবেই উপলব্ধি করতে পারবেন। আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। নাম্বার 3, শেখার পদ্ধতিতে
ভিন্নতা আনুন। অর্থাৎ আপনি কোনো কিছু শিখছেন, সেটা বারবার শেখার সময় একটু হলেও কিছু না কিছু পরিবর্তন করুন। যেমন আপনি কোনো কিছু মেমোরাইজ করার চেষ্টা করছেন, ধরুন আপনি কোনো বক্তব্য বা প্রেজেন্টেশন মুখস্থ করেছেন, এটা বারবার আপনি রিহার্সাল করছেন, যখন আপনি বারবার বলার চেষ্টা করছেন তখন প্রতিবার কিছু ভিন্নতা আনুন। দেখবেন যে আপনি এটার উপকারিতাটা উপলব্ধি করতে পারবেন। আপনি যখন আপনার প্রেজেন্টেশনটা বারবার প্র্যাকটিস করছেন তখন একই জায়গায় অবস্থান না করে, ধরুন আপনি আপনার পাশের রুমে গিয়ে আরেকবার প্র্যাকটিস করুন, আয়নার সামনে গিয়ে আরেকবার প্র্যাকটিস করুন, বারান্দায় গিয়ে আরেকবার প্র্যাকটিস করুন, ছাদে গিয়ে একবার প্র্যাকটিস করুন। মোদ্দা কথা, আপনি যখন বারবার প্র্যাকটিস করছেন আপনার প্রেজেন্টেশনটা, তখন প্রতিবার বলার আগে বা প্রেজেন্ট করার আগে আপনি একটা করে, ছোট্ট হোক, একটা করে ভিন্নতা আনুন। এই যে আপনি প্রতিবার বলার যে ভিন্নতা এনেছেন বা জায়গা পরিবর্তন করেছেন, এই ছোট্ট পরিবর্তনটা আপনার মস্তিষ্ককে দ্রুত শিখতে বুঝিয়ে দেবে। নাম্বার 4, প্রোডাকশন এফেক্ট, অর্থাৎ জোরে জোরে পড়ুন। আপনি যখন কোনো কিছু পড়ছেন তখন বইটা দেখে জাস্ট আস্তে আস্তে চোখ বুলিয়ে না গিয়ে আপনি জোরে জোরে শব্দ করে পড়ুন, যেন আপনার পাশের রুম থেকে বা পাশের বাসা থেকে কেউ শুনতে পায়। আপনি যখন জোরে জোরে পড়বেন তখন আপনার মস্তিষ্ক আরও বেশি সজাগ হয়ে যাবে এবং সেগুলোকে যখন শুনবে সেটা আপনি অনেক দ্রুতই শিখে ফেলতে পারবেন। আমি যখন ছোট ছিলাম তখন এসব জানতাম না, কিন্তু না জেনে এগুলো আসলে প্র্যাকটিস হয়ে গিয়েছিল। কেমন, আমি যখন ছোটো ছিলাম তখন জোরে জোরে পড়তে হতো আমাদেরকে। আমার ভাই, বাবা ওরা পাশের রুমে থাকবে, ওরা যেন শুনতে পায়, এরকম করে পড়তো। আমার মনে আছে যে আমার পাশের বাড়ির একটা ছেলে আমার থেকে আরও জোরে জোরে পড়ছিল। সন্ধ্যায়, তো আমি বারবার বলি যে আমি গ্রামে বড় হয়েছি, তো সন্ধ্যায় সবাই পড়তে বসি। আমরা পড়তে বসার পর পাশের বাড়ির ছেলেটা অনেক জোরে জোরে পড়ছিল, তো আমার আম্মা আমাকে খুব বকেছিল ওই দিন যে অমুক তো অত জোরে জোরে পড়ছে, অমুক তো অনেক ভালো পড়াশোনা করে, কিন্তু রেজাল্ট কিন্তু সে আমার থেকে বেশি ছিল না, আমার থেকে অনেক কম ছিল, অনেক কম ছিল। তো যাই হোক, সে তখন তো বুঝতাম না, তো আরও জোরে তাদের কথা ছিল, মানে আরও জোরে, যে যত জোরে পড়বে সে তত ভালো পড়ে বা ভালো মুখস্থ করে। এসবগুলো তখন হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা বিশদ রিসার্চ তখন এগুলো নিয়ে হয়নি, তারা জেনে আসলে করেনি বা বলেনি। কিন্তু এই যে প্র্যাকটিসটা, এটা কিন্তু এখন বর্তমানে রিসার্চাররা প্রমাণ করেছেন যে যারা প্রোডাকশন ইফেক্ট একটা রিয়েল জিনিস। যদি আপনি জোরে জোরে পড়েন, শব্দ করে, উচ্চারণ করে, তখন সেটা অনেক বেশি দ্রুত আপনার মস্তিষ্ক ক্যাচ করে নিতে পারে। নাম্বার 5, বিরতি দিয়ে পড়ুন। আপনি যখন কোনো কিছু পড়ছেন তখন ঘন্টার পর ঘন্টা একই জিনিস না পড়ে কিছুটা বিরতি দিন। কিছুটা বিরতি দিলে হবে কি, কিছুটা যখন আপনি বিরতি দিলেন তখন আপনার ব্রেন এই যে ক্ষুদ্র 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 জিনিসগুলো সে ক্যাচ করেছে, সেই সবগুলোকে একসাথে জুড়তে পারবে, একসাথে জুড়ে কোনো কিছু তৈরি করতে পারবে। অর্থাৎ আপনার মেমোরিতে সেইগুলো একত্রিত করতে পারবে জুড়ে। তার জন্য যদি আপনি 6 ঘন্টা বিরতি দিতে পারেন তাহলে খুব বেশি ভালো হয়। তাহলে আপনার ব্রেন এই জিনিসগুলোকে একত্রিত করে আপনার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে। নাম্বার 6, পর্যাপ্ত ঘুমান। আমরা যখন আমাদের মস্তিষ্ককে সারাদিন বা সারাক্ষণ এত এত ইনফরমেশান দিয়েছি, সেইগুলোকে গোছায় কখন জানেন? সে এসব ইনফরমেশানগুলোকে গোছায় যখন আমরা ঘুমাই তখন। তাই একটা সুন্দর, পরিচ্ছন্ন এবং পরিমিত ঘুম ভীষণ জরুরি। ভালো একটা ঘুম, নিরবিচ্ছিন্ন একটা ঘুম খুব দরকার আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখতে। আপনি যখন ঘুমাবেন না, পর্যাপ্ত ঘুমের অভাব হবে আপনার, তখন আপনার মস্তিষ্ক ধীরগতি সম্পন্ন হয়ে যাবে, তখন সে দ্রুত মেমোরাইজও করতে পারবেন না এবং আপনার মেমোরি কাজও করতে পারবে না ঠিকমতো। যারা খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে মানুষদেরকে, যারা রাত জাগে, যে কোনো কারণে রাতের ঘুমটা তারা ঠিকমতো ঘুমায় না, তাদের দেখবেন বিভিন্ন রকমের অসুস্থতা তাদের শরীরে ভর করেছে, তাদের মেমোরি ডাল হয়ে যাচ্ছে, তাদের দেখবেন যে এমন একটু আপনি তাদের সাথে মিশে দেখবেন তারা হঠাৎ অনেক কিছু ভুলে যায়। যারা আসলে কম ঘুমায় তাদের এই প্রবলেমগুলো হয়। তারা দেখা যায় হঠাৎ মেমোরি থেকে কোনো কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনো জিনিস তারা মনে করতেই পারছে না, এরকম হয়। আর পড়াশোনার ব্যাঘাত তো আছেই। আপনার মস্তিষ্ককে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনার পর্যাপ্ত ঘুম ভীষণ জরুরি। আপনার বেঁচে থাকার জন্য খাদ্যটা যেরকম, আপনার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার জন্য, সুস্থ রাখার জন্য, ব্রেনের স্বাস্থ্যটাকে সুস্থ রাখার জন্য আপনার ঘুমটা ঠিক তেমনি
ভীষণ জরুরি। আমরা তো আজকাল অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছি। আমরা রাতে সজাগ থাকি এবং দিনে 12টা পর্যন্ত ঘুমাই, যেটা একেবারেই ভুল ভুল ভুল। আমরা এখন আমাদের জীবনযাপনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যার জন্য আমাদের অনেক ধরনের প্রবলেম আমাদের চারপাশে চলে এসেছে। সেই জায়গাগুলো থেকে নিজেকে ভালো রাখতে, নিজেকে দূরে রাখতে আপনাকে অবশ্যই পরিমিত ঘুমাতে হবে এবং ঘুমের টাইমে ঘুমাতে হবে। রাত দিয়েছে আল্লাহ ঘুমানোর জন্য, দিন দিয়েছে বাকি সব কাজ করার জন্য। রাতের ঘুম না ঘুমিয়ে আপনি রাতেরটা দিনে করবেন আর দিনেরটা রাতে করবেন, পুরাই তো একটা নেচারের উল্টা কাজ আপনি করছেন। তাহলে আপনি কিভাবে সৃষ্টিকর্তার কাছ থেকে ভালো কিছু বা লাইনের কিছু পাবেন? আপনি তো উল্টা লাইনে ঘুরছেন, তাহলে উল্টা কাজই পাবেন, উল্টা রেজাল্টই পাবেন, তাই না? নাম্বার 7, ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত একটা টাইম আপনি ফিক্স করে রাখুন, 15 মিনিট বলেন, আধা ঘন্টা বলেন, 1 ঘন্টা বলেন, আপনি ওই টাইমটা একদম ব্যায়াম করবেন। কেন জানেন? ব্যায়াম করলে আপনার ব্রেনের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি ধরে রাখার সাথে যে যুক্ত নিউরনগুলো সেগুলো সক্রিয় হয়, যার জন্য আপনি যখন ব্যায়াম করেন তখন তারপর আপনার মেমোরিটা আরও বেশি শার্প হয়ে যায়। তাই প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় ব্যায়ামের জন্য রেখে দিন। আপনি যখন প্রতিদিন ব্যায়াম করবেন তখন দেখবেন আপনি নতুন কিছু শেখার আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে এবং আপনার শারীরিক পরিশ্রমের ফলে আপনি বিভিন্ন রোগশোক থেকে বেঁচেও থাকতে পারবেন। দ্রুত শিখতে হলে কেবলমাত্র পরিশ্রম করলেই হবে না, কৌশলগুলোকে অবলম্বন করে, যে কৌশলগুলো আমি বলেছি সেই কৌশলগুলো অবলম্বন করে সঠিকভাবে আপনি পথটা চলতে হবে। কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করে ঠিক এটা কন্টিনিউ করে যাবেন, দেখবেন আপনি ঠিক দ্রুত, আগের থেকে অনেক দ্রুত কোনো কিছু ক্যাচ করতে পারছেন। এই যে আপনি ভুল করেছেন, নিজেকে বারবার পরীক্ষা করেছেন, পর্যাপ্ত ঘুমাচ্ছেন, পরিমিত পড়ছেন, কয়েকটা বিষয় একসাথে র্যান্ডমলি শেখার চেষ্টা করছেন, আপনার মেমোরিকে বুস্ট করার চেষ্টা করছেন, এই সব কিছু, পর্যাপ্ত ঘুমাচ্ছেন, এই সব কিছু কিছুদিনের মধ্যেই আপনার স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। জানেনই তো, আমি বিশ্বাস করি আপনি নিজে ভালো থাকলে আপনি অন্য কাউকে ভালো রাখতে পারবেন।